উপরে আমরা পড়ে আসছি, এটা হচ্ছে দ্বিতীয় বাব, দরাবা ইয়াদরিবু। যে বাবের আইন কালিমা, মাজিতে আইন কালিমা জবর, আর মুজরেতে আইন কালিমা হচ্ছে জের। ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। এবং প্যাটার্ন গুলো আমরা দেখে আসছি, দরাবা দরাবাত, দরাবতা দরাবতি দরাবতু এক বচন মাজির। তারপর দরাবু দরাবনা দরাবতুম দরাবতুমনা দরাবনা, এটা হইল বহু বচন মাজির। মুজারেতে আমরা পড়েছি ইয়াজরিবু তাজরিবু তাজরিবু তাজরিবিনা তাজরিবু এক বচন। মুজারে বহু বচন হচ্ছে ইয়াজরিবুনা ইয়াজরিবনা তাজরিবুনা তাজরিবনা নাজরিবু। এই আমর ইজরিব ইজরিবি, নাহি লা তাজরিব লা তাজরিবি, আদেশ সূচক নিষেধ সূচক। মাসদার ছিল আর দরবু, অর্থ হইল প্রহার করা, মারা। যাই হোক, ওই বাবের অনেকগুলো মাসদার আমরা এখানে দেখে আসছি। আল গলাবাতু, আল কিসবু, আল কাসবু, আল কসবু, আল মাগফিরাতু, আল জুলুসু, আল সবরু, আল হাবসু, আর রুজুউ, আল সরফু, আল মারিফাতু, আল কাশফু, আল সারিকতু, আল হামলু, আল আদলু, আল নুজুলু, আল গসবু। এগুলা সব হচ্ছে দরবা ইয়াজরিবু এই বাবের অন্তর্ভুক্ত। আরেকবার বলছি, আলামত হইল এই বাবে মাজির আইন কালিমাতে জবর, মুজরের আইন কালিমাতে জের। এখানে আরো কিছু শব্দ ছিল, এগুলা এমনি সাধারণ শব্দ, এগুলোর অর্থ পাশে দেওয়া আছে। এই অর্থগুলো সামনে অনুশীলনে ব্যবহার হবে। এখানে একটা আরবি ইবারত ছিল, মোটামুটি অনেক বড়। এই ইবারতটা আমি পড়ছি। আইয়ুহাল ইনসানু, আরবিতে ইয়া অর্থ হইল হে, যেটা ডাকার জন্য ব্যবহার হয় যেই শব্দগুলো, এর মধ্যে একটা হইল ইয়া। ইয়া জাইদু, হে জায়েদ। ইয়া আবু, ইয়া বাকরু, হে বকর। এভাবে ব্যবহার হয়। যাকে ডাকা হচ্ছে, ওই ব্যক্তির নামের আগে যদি আলিফ লাম থাকে, যেমন এখানে দেখতে পাচ্ছেন, ইনসান অর্থ হইল মানুষ, এর আগে আলিফ লাম আছে, মানুষকে ডাকা উদ্দেশ্য এখানে, মানুষকে ডাকা হচ্ছে। তো ইনসানের আগে যেহেতু আলিফ লাম আছে, সেই ক্ষেত্রে আইয়ুহা, আইয়ুহা ব্যবহার করে ডাকতে হয়। যদি আলিফ লাম না থাকতো তাহলে আমরা বলতাম ইয়া ইনসান, হে মানুষ। আলিফ লাম যেহেতু আছে ইনসানের আগে, তো এখানে আমরা আইয়ুহা ব্যবহার করবো। অর্থ একই, অর্থ হইল হে। আইয়ুহাল ইনসানু, হে মানুষ। মাতা তাখরুজু মিন তাআতিশ শাইতানি ইলা তাআতির রহমান। মাতা অর্থ আপনারা জানেন, মাতা অর্থ হইল কখন, কবে, দুইটা অর্থ হয়। এটা প্রশ্নবোধক শব্দ, মাতা কখন বা কবে। মাতা তাখরুজু, খরাজা ইয়াখরুজু, এটা প্রথম বাব আমাদের নাসরা ইয়ানসুরু, এই বাবের অন্তর্ভুক্ত একটা মাসদার ছিল আল খুরুজু, বের হওয়া। খরাজা ইয়াখরুজু, মাজিতে আইন কালিমাতে জবর, মুজরের আইন কালিমাতে পেশ, এই বাবের আলামত। এই বাব থেকে ব্যবহার হয়েছে এটা, খরাজা ইয়াখরুজু, অর্থ হইল বের হওয়া। তাহলে মুজরে এটা ইয়াখরুজু, তাখরুজু, তাখরুজু, তাখরুজিনা, আখরুজু। ইয়াখরুজু অর্থ সে একজন পুরুষ বের হবে, তাখরুজু সে একজন মহিলা বের হবে, আবার তাখরুজু তুমি একজন পুরুষ বের হবে। এখানে এই অর্থটা। মাতা তাখরুজু, তুমি কখন বের হবে, হে মানুষ তুমি কখন বের হবে। মিন তাআতিশ শাইতানি, মিন অর্থ আপনারা জানেন, মিন, ইলা, আলা, এগুলা সব প্রিপজিশন। মিন অর্থ হইল ফ্রম, থেকে। ইলা অর্থ টু, দিকে। আলা অর্থ অন, উপরে।
ফি অর্থ ইন, মধ্যে, এগুলা সব প্রিপজিশন। আপনারা জানেন এগুলা ইসিমের শুরুতে আসে, এসে ইসিমের শেষে জেড দেয়, এটাই হচ্ছে তাদের কাজ। ফেলের আগে আসবে না কখনো, অর্থাৎ ভার্বের আগে কখনো আসবে না, নাউনের আগেই আসবে এবং এসে নাউনের শেষে জেড দিবে। আরেকটা কথা মনে রাখতে হবে, এটা আপনারা বুঝবেন, যদি আলিফ লাম না থাকে সেই ক্ষেত্রে দুই জেড দিবে, আলিফ লাম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এক জেড হবে, কারণ আলিফ লাম আসলে তখন তানবিন হতে পারে না। এখানে ত আতুস শাইতানি ছিল মূলত, ত আতুন অর্থ হইল আনুগত্য, শাইতান অর্থ শয়তান, শয়তান। ত আতুস শাইতানি মুজাফ মুজাফ ইলাইহি ছিল এটা, ত আতুন মুজাফ আর শাইতানি মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহির অর্থটা আমরা উল্টা দিক থেকে করে থাকি এবং মাঝখানে একটা র দিয়ে তর্জমা করি বাংলায়। তাহলে উল্টা দিক থেকে যদি অর্থ করি, ত আতুস শাইতানি অর্থ হবে শয়তানের আনুগত্য। এর আগে মিন আছে, মিন থাকার কারণে ত আতুটা ত আতি হয়ে গেছে, এখানে পেশ ছিল এটা জের হয়ে গেছে, এক জের। তাহলে পুরাটার অর্থ কি দাঁড়ায় এখন? ত আতুস শাইতানি শয়তানের আনুগত্য, মিন ত আতিস শাইতানি শয়তানের আনুগত্য থেকে। আইয়ুহাল ইনসানু হে মানুষ, মাতা তাখরুজু মিন ত আতিস শাইতানি কখন তুমি শয়তানের আনুগত্য থেকে বের হবে, ইলা ত আতির রহমানি, এখানেও ত আতুস শাইতানি যেমন ঠিক ওইরকম মুজাফিলাই ছিল, ত আতুর রহমান রহমানের আনুগত্য। এর আগে যেহেতু ইলা আসছে হরফুল জার প্রিপজিশন এসে তার শেষে একটা জেড দিছে, দেখতে পাচ্ছেন, ইলা তো আতির রহমানি, রহমানের আনুগত্যের দিকে, শয়তানের আনুগত্য থেকে রহমানের আনুগত্যের দিকে কখন তুমি বের হবে হে মানুষ। এটা হচ্ছে প্রশ্ন। প্রথম বাক্য এটা। দ্বিতীয় বাক্য দেখেন, মাতা তারজিউ মিন তাআতিন নাফসি ইলা তাআতিল্লাহ, ঠিক আগের মতোই বাক্য, এখানে একটু চেঞ্জ আছে, রজা ইয়ারজিউ, এটা দরাবা ইয়াজরিবু থেকে আইন কালিমাতে জেদ দেখতে পাচ্ছেন মুজারেতে, এটা দ্বিতীয় বাব, রজা ইয়ারজিউ, এই কারণেই জিমের মধ্যে জের হইছে, তারজিউ, ইয়ারজিউ তারজিউ। উপরে আছে বোধহয় এই মাসদারটা, এই যে এই মাসদারটা, আর রুজু অর্থ হইল ফিরে আসা, এখান থেকে রজা ইয়ারজিউ, ইয়ারজিউ তারজিউ, তারজিউ তারজিইনা আরজিউ। মাসদারের অর্থ ফিরা, ইয়ারজিউ সে একজন পুরুষ ফিরবে, তারজিউ সে একজন মহিলা ফিরবে, আবার তারজিউ তুমি একজন পুরুষ ফিরবে, মাতা তারজিউ তুমি কখন ফিরবে। এই তুমিটা আগে ওই যে আইয়ুহাল ইনসানও আছে সেটিকে সম্বোধন করা হচ্ছে, তা মাতা তারজিউ কখন তুমি ফিরে আসবে, মিন তাআতিন নাফসি নফসের আনুগত্য থেকে, ইলা তাআতিল্লাহি আল্লাহর আনুগত্যের দিকে, এটাও প্রশ্নবোধক বাক্য। এর পরের বাক্য ইয়াখরুজুল ইনসানু, ইয়াখরুজু এটা ভার্ব, আল ইনসানু এটা হচ্ছে ফাইল। বের হবে, কে বের হবে? মানুষ বের হবে, মিন কবরিহি তার কবর থেকে, মিন হরফুল জার, কবরুহু ছিল মূলত এটা, কবরুহু অর্থ তার কবর, এর আগে যেহেতু মিন আসছে এই জন্য জের হবে, মিন কবরিহি, কবরুর পেশটা জের হয়ে যাবে, মিন কবরিহি। মানুষ তার কবর থেকে বের হবে, ইয়াউমাল কিয়ামতি কিয়ামতের দিন। এরপরের বাক্য, লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদা, লা ইয়াখরুজু, আপনারা জানেন মাজি এটাকে যদি নেগেটিভ করতে হয় তাহলে এর আগে মিম আলিফ জবর মা আনতে হয়, মা নাসরা, নাসরা সে একজন পুরুষ সাহায্য করলো, মা নাসরা সে একজন পুরুষ সাহায্য করে নাই। আর মুজারেকে যদি নেগেটিভ করতে হয় তাহলে এর আগে লাম আলিফ জবর লা আনতে হয় একটা। এখানে দেখেন লা ইয়াখরুজু সে বের হবে না, সে একজন পুরুষ বের হবে না, ইয়াখরুজু সে একজন পুরুষ বের হবে, লা ইয়াখরুজু সে একজন পুরুষ বের হবে না। পরে যেহেতু কর্তা উল্লেখ আছে, দেখেন আল মুমিনু, কর্তা সবসময় আমরা আগে পড়ে আসছি পেশ হয়,
ফেলের পরে যদি আমরা পেশ যুক্ত কোনো নাউন পাই তাহলে আমরা বুঝে নিব এটা হলো ওই ভার্বের কর্তা। সে বের হবে না, কে বের হবে না? আল মুমিনু, মুমিন বের হবে না। লা ইয়াখরুজুল মুমিনু, মুমিন বের হবে না। এখানে যদি আমরা বলি লা ইয়াখরুজুল কাফিরু, তাহলে অর্থ হবে কাফের বের হবে না। কিন্তু এখানে আছে লা ইয়াখরুজুল মুমিন, মুমিন বের হবে না। মিনাল জান্নাতি, জান্নাত থেকে। আবাদান, কখনোই। আবাদান অর্থ হলো কখনোই। আল জান্নাতি এর নিচে জেড দেখতে পাচ্ছেন, কারণ কি? কারণ হচ্ছে এর আগে মিন আসছে, মিনটা প্রিপজিশন, হরফুল জার। এটা ইসিমের আগে আসে, এসে শেষে একটা জেড দেয়। আলিফ লাম থাকলে এক জের, না থাকলে দুই জের। মানে মুমিন কখনো জান্নাত থেকে বের হবে না। এখানে নিচে একটা প্রশ্ন আছে, দেখেন হোমওয়ার্ক। প্রশ্নগুলোর আরবিতে উত্তর লিখুন বাংলা সহ এবং মুখস্থ করুন। এখানে একটা প্রশ্ন দেখেন, প্রথম প্রশ্ন যেটা, হাল ইয়াখরুজুল ইনসানু মিনাল জান্নাতি আবাদান। হাল অর্থ কি এটা আমরা পড়ে আসছি, হরফুল ইস্তিফহাম। হাল ইয়াখরুজুল ইনসানু, মানুষ কি বের হবে, মিনাল জান্নাতি, জান্নাত থেকে, আবাদান কখনো। এটার উত্তরটা আমরা মাত্র বললাম। উত্তর কি হবে? লা ইয়াখরুজুল মুমিনু মিনাল জান্নাতি আবাদান। মুমিন কখনো জান্নাত থেকে বের হবে না। এখানে হাল দিয়ে প্রশ্ন করা হয়েছে, হাল ইয়াখরুজু। এর পরের বাক্যটা দেখুন, ইয়াজরিবুল্লাহুল কাফিরা ফি জাহান্নাম লিতাকযীবিল কুরআনি ওয়ার রাসূল। পুরাটা একটা বাক্য। দরাবা ইয়াজরিবু, এই বাবের থেকেই ব্যবহার হয়েছে, এটা তো একটা বাব। ইয়াজরিবু মাস্টার হইল আদ-দরব, প্রহার করা, মারা। ইয়াজরিবু, সে একজন পুরুষ মারবে। আমরা দেখতে পাচ্ছি পরে ফাইল উল্লেখ আছে, কর্তা আল্লাহু। তাহলে আমরা অর্থ করব ইয়াজরিবুল্লাহু, আল্লাহ প্রহার করবে। আল কাফিরা, কাকে করবেন? কাফিরকে। আল কাফিরা, কর্তার কাজটা যার উপর পতিত হয়, প্যাসিভ নাউন যেটা, সেটা সব সময় জবর হয়। এজন্য আল কাফিরা জবর হয়েছে, কাজটা তার উপর পতিত হবে। আল্লাহ তাআলা যে প্রহার করবেন, কাকে করবেন? কাফিরকে। ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে। লিতাকযীবিল কুরআনি ওয়ার রাসূল, তাকযীব অর্থ হইল মিথ্যারোপ করা। লামজের লি অর্থ আপনারা জানেন জন্য, এটাও হরফুল জার প্রিপজিশন। এটা এসে শেষে জেড দিছে, দেখতে পাচ্ছেন তাকযীবি হয়ে গেছে। মূলত ছিল তাকযীবুল কুরআন, কোরআনের মিথ্যারোপ করা। আবার ওয়ার রাসূলি, এবং রাসূলের, কোরআন এবং রাসূলের মিথ্যারোপ করার কারণে, জন্য আল্লাহ কাফিরকে জাহান্নামে প্রহার করবে। এটা একটা প্রশ্ন আছে নিচে, লিমাযা ইয়াদরিবুল্লাহুল কাফিরা ফি জাহান্নাম। লিমাযা অর্থ হইল কেন, প্রশ্নবোধক শব্দ এটা। লিমাযা ইয়াদরিবুল্লাহুল কাফিরা, কেন আল্লাহ কাফিরকে প্রহার করবেন, ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে। এটার উত্তর আমাদেরকে দিতে হবে, ইয়াজরিবুল্লাহুল কাফিরা ফি জাহান্নাম, আল্লাহ কাফিরকে জাহান্নামে প্রহার করবেন। লিতাকযীবিল কুরআনি ওয়ার রাসূল, কোরআন ও রাসূলকে মিথ্যারোপ করার কারণে, জন্য। এই উত্তরটা এখানে আছে উপরে বাক্যের ভিতরে। এরপরে যে বাক্যটা, এটা মূলত একটা হাদিস, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদাতি। তলাবুন, তলাবা ইয়াতুলুবু, এটা মাসদার, অর্থ হলো অনুসন্ধান করা। তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জন, অনুসন্ধান করা। এখানে দেখেন তলাবু এটা মুযাফ, কাসবি মুযাফ ইলাইহি। মুযাফ ইলাইহি হয়ে এটা আবার মুযাফ, আল হালালি এটা মুযাফ ইলাইহি। তাহলে এখন দেখেন তলাবুটা মুযাফ, আর কাসবুল হালালি ছিল হালালের উপার্জন করা, এটা মুযাফ মুযাফ ইলাইহি হয়ে প্রথম এই তলাবু মুযাফের মুযাফ ইলাইহি হয়েছে, এই দুইটা মিলে। হালাল উপার্জন, অনুসন্ধান করা, ফারিদাতুন ফরজ, বাদাল ফারিদতি ফরজের পরে, বাদা অর্থ পরে, ফরজের পরে এটা একটা ফরজ। যেমন আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, এরকম ফরজের পরে হালাল উপার্জন করা, এটাও একটা ফরজ।
ফাআনা আকসিবু লিল উসরাতি, ফা অর্থ অতঃপর, এটা প্রিপজিশন। ফাআনা অতঃপর আমি, আকসিবু উপার্জন করব, কাসাবা ইয়াকসিবু উপরে এখানে মাসদারটা বোধহয় আছে, এই যে আল কাসবু, অর্থ উপার্জন করা। এখান থেকে ভার্ব হবে কাসাবা ইয়াকসিবু। তাহলে আকসিবু অর্থ কি হবে? ইয়াকসিবু, তাকসিবু, তাকসিবু, তাকসিবিনা, আকসিবু। ইয়াকসিবু সে একজন পুরুষ উপার্জন করবে, তাকসিবু সে একজন মহিলা উপার্জন করবে। আবার তাকসিবু তুমি একজন পুরুষ উপার্জন করবে, তাকসিবিনা তুমি একজন মহিলা উপার্জন করবে, আকসিবু আমি উপার্জন করব। আমি উপার্জন করব, ফার্স্ট পারসন, আমি উপার্জন করব, লিল উসরতি পরিবারের জন্য। লামজের লি অর্থ হইল জন্য, আর উসরতুন অর্থ পরিবার। এই যে এখানে আছে লাম আসার কারণে আগে, লাম আসার কারণে শেষে জের হয়ে গেছে, লিল উসরতি। সুতরাং আমি আমার পরিবারের জন্য উপার্জন করব। আনা কসাত্তু লিল হাজ্জি, কসাদা ইয়াকসিদু, আল কসদু হলো মাসদার, অর্থ ইচ্ছা করা। এই যে দেখেন, আল কসদু মাসদার, অর্থ হইলো ইচ্ছা পোষণ করা। কসাদা, কসাদাত, কসত্তা, কসত্তি, কসত্তু। কসত্তু মানে আমি ইচ্ছা করলাম, এই ভার্বটা এখানে। আনা কসত্তু আমি, কসত্তু ইচ্ছা করলাম, লিল হাজ্জি হজ করার জন্য। لأن الرسول صلى الله عليه وسلم قال يغفر الله تعالى ذنوب العبد بعد أداء الحج। লিআন্না অর্থ কেননা, উপরে আপনারা দেখেছেন এই যে লিয়ান্না, এবং এই লিয়ান্না যখন নাউনের আগে আসে, এসে নাউনের শেষে জবর দেয়। এরকম আরো 6টা শব্দ আছে, 6টা টোটাল। এই 6টা শব্দ নাউনের আগে এসে নাউনের শেষে জবর দেয়। ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। আর এটা আপনারা দেখলেন দি আন্না, এগুলা সামনে আসবে, এগুলা সব নাউনের আগে আসে। ইন্না, আন্না, দি আন্না, এসে নাউনের পর শেষে একটা জবর দিবে। লিআন্নার রাসূলা কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বলেছেন, ক্বালা সে একজন পুরুষ বলবে, ইয়াকুলু সে একজন পুরুষ বলবে, ক্বালা ইয়াকুলু কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহু তাআলা, গফারা ইয়াগফিরু, আল মাগফিরাতু মাসদার, অর্থ ক্ষমা করা। এই যে এই মাসদারটা ক্ষমা করা, গফারা ইয়াগফিরু, দরাবা ইয়াদরিবু, এই ওজন হবে। গফারা সে একজন পুরুষ মাফ করলো, ইয়াগফিরু সে একজন পুরুষ মাফ করবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহ সে একজন পুরুষ মাফ করবে। পরে যেহেতু কর্তা উল্লেখ আছে ইয়াগফিরুল্লাহু তাআলা, আমরা অর্থ করব আল্লাহ তাআলা মাফ করবেন। যুনুবাল আবদি, কাকে মাফ করবেন? যুনুবা এই কারণে জবর হয়েছে যে কর্তার কাজটা পতিত হয়েছে সরাসরি। যুনুবাল আবদি বান্দার গুনাহ, বান্দার গুনাহ। জানবুন অর্থ হলো একটি গুনাহ, যুনুবুন বহুবচন, অনেক গুনাহ, গুনাহসমূহ। আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মাফ করে দিবেন। বাদা আদা ইল হাজ্জি হজ আদায় করার পরে। বাদা অর্থ আগেও আমরা দেখে আসছি, ফারিদাতুন বাদাল ফারিদাতি, ফরজের পরে একটি ফরজ। বাদা অর্থ হলো পরে, আর কবলা অর্থ আগে। আমরা বলি না কবলাল জুমা, জুমার পূর্বে। বাদাল জুমা অর্থ হলো জুমার পরে। কবলাল জুমা 4 রাকাত সুন্নত,
বাদাল জুমা 4 রাকাত সুন্নাহ, জুমার আগে 4 রাকাত সুন্নাহ, জুমার পরে 4 রাকাত। কবলা অর্থ আগে, বাদা অর্থ হচ্ছে পরে। আল্লাহ তাআলা মাফ করবেন বান্দার গুনাহ সমূহকে তখন বাদা আদা ইল হাজ্জি, হজ আদায় করার পরে। উল্টা দিক থেকে অর্থ করছি, কারণ হইলো আদা উল হাজ্জি ছিল মূলত মুজাফ মুজাফিলি। আদা উল হাজ্জি মুজাফিলে শেষে জের হয় আপনারা জানেন। উল্টা দিক থেকে অর্থ করে মাঝখানে একটা র যুক্ত করি আমরা, আদা উল হাজ্জি হজের আদায়। এরপরে বাদা, বাদা আদা ইল হাজ্জি হজের আদায়ের পরে আল্লাহ তাআলা বান্দার গুনাহ সমূহকে মাফ করে দেন। এখানে একটা প্রশ্ন আছে 3 নম্বরে দেখেন, লিমাদা কসাত্তা। আমরা এবারে তো দেখেছি কসাত্তু, আনা কসাত্তু লিল হাজ্জি, আমি হজের ইচ্ছা করেছি। আর এখানে লিমাদা কসাত্তা, কসাদা, কসাদাত, কসত্তা, কসত্তি, কসত্তু। কসত্তু হইলো আমি ইচ্ছা করলাম, আর কসাদা সে ইচ্ছা করলো, কসাদাত সে একজন মহিলা ইচ্ছা করলো, কসত্তা তুমি একজন পুরুষ ইচ্ছা করলে, কসত্তি তুমি একজন মহিলা ইচ্ছা করলে। এখানে কসত্তা আছে, তুমি একজন পুরুষ ইচ্ছা করলে। লিমাদা, লিমাদা অর্থ কেন, লিমাদা কসাত্তা কেন তুমি ইচ্ছা করলে, লিল হাজ্জি হজের জন্য। এটার উত্তর আপনাকে দিতে হবে। উত্তরটা হলো আনা কসাত্তু লিল হাজ্জি লিআন্নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, কেন না, কেন আমি ইচ্ছা করলাম, কেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহু তাআলা যুনুবাল আবদি বাদা আদাইল হাজ্জি, আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহকে মাফ করে দেন হজ আদায় করার পরে। এই কারণে আমি হজ করার ইচ্ছা করেছি। এগুলা একটু বড় বড় বাক্য। মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঙ্গে ভার্ব গুলো কেমনে ব্যবহার হয় এর সাথে একটা পরিচয় করিয়ে দেওয়া। ভার্ব গুলো, ভার্বের পরে আসবে হইলো ফাইল কর্তা, তারপরে মাফুল থাকবে, এটা জবর হবে, এরপরে প্রিপজিশন আসবে, তারপরে অন্য ভিন্ন নাউন আসবে, মুজাফ মুজাফ ইলাইহি মওসুফ সিফত। এভাবে করে মূলত আসলে বাক্যগুলা গঠন হয়। এরপরের বাক্য, জালাসাত তিলমিদু আমামাল মুআল্লিমি লিদারসি। জালাসা ইয়াজলিসু, জালাসা ইয়াজলিসু অর্থ কি? আল জুলুসু মাসদার, এই ভাবে, যে ভাবে আমরা আছি রানিং দরাবা ইয়াসিবু, এই ভাবের মাসদার এটা। আল জুলুস অর্থ হলো বসা। এই যে দেখেন, আল জুলুসু বসা, তাহলে এখান থেকে ভার হবে জালাসা ইয়াজলিসু। জালাসা সে একজন পুরুষ বসলো। এরপরেই দেখতে পাচ্ছেন আর তিলমিজ এখানে পেশ হয়েছে, তার মানে এটা হচ্ছে কর্তা। কে বসলো? জালাসাত তিলমিজ, ছাত্রটি বসলো। আমামাল মুআল্লিমি শিক্ষকের সামনে, এটা মুজাফ এটা মুজাফ ইলাইহি, শিক্ষকের সামনে। লিদারসি ক্লাসের জন্য। লামজে লি এটা হরফুল জার, যার কারণে দার্সির নিচে জের হয়েছে, সিনের নিচে। জালাসাত তিলমিযু আমামাল মুআল্লিমি লিদারসি, ছাত্রটি শিক্ষকের সামনে ক্লাস করার জন্য বসলো। সুম্মা রজা ইলা বাইতিহি, সুম্মা, সুম্মা অর্থ অতঃপর। আরেকটা শব্দ অক্ষর আমরা দেখেছি, এই যে ফা, ফা অর্থ হলো অতঃপর। এখানে আমরা পাইলাম সুম্মা, সুম্মা অর্থ হচ্ছে অতঃপর। অতঃপর সে ফিরে গেল, রজা ইলা বাইতিহি তার বাড়ির দিকে, অতঃপর সে তার বাড়ির দিকে ফিরে গেল। এখানে দেখেন একটা প্রশ্ন, 4 নম্বর, আইনা জালাসা তিলমিজু, আইনা অর্থ কোথায়, এটা প্রশ্নবোধক শব্দ। আপনাকে প্রশ্ন করা হচ্ছে আইনা জালাসা তিলমিজ, ছাত্রটি কোথায় বসলো। এখানে উত্তর দিতে হবে জালাসা তিলমিজু আমামাল মুআল্লিম, ছাত্রটি শিক্ষকের সামনে বসলো। যদি জিজ্ঞেস করা হয় কেন বসলো, তখন উত্তর হবে লিদারসি, ক্লাস করার জন্য। তুম্মা রাজা ইলা বাইতিহি, অতঃপর সে তার বাড়ির দিকে ফিরে গেল। ইয়ারিফুল মুসলিমু রাব্বাহু, আরাফা ইয়ারিফু, আল মারিফাতু মাসদার, এই দরবের ত্রিভুজ থেকে ব্যবহার হয়।
অর্থ হইল চেনা, পরিচিত হওয়া। উপরে মাসদারটা আছে, এগুলা এই যে আল মারিফাতু, মাসদার গুলো মুখস্থ করে ফেলতে হবে। আল মারিফাতু, পরিচয় লাভ করা, চেনা, জানা। তাহলে ভার্ব ব্যবহার হবে আরাফা ইয়ারিফু। ইয়ারিফ আমর, লা তারিফ নাহি। ইয়ারিফুল মুসলিম, ইয়ারিফ অর্থ সে একজন পুরুষ চিনবে। যেহেতু এখানে আল মুসলিমু দেখা যাচ্ছে পেশ হয়েছে, তার মানে এটা কর্তা, কর্তা উল্লেখ আছে বাক্যে। ইয়ারিফুল মুসলিমু অর্থ হবে মুসলমান চিনে বা চিনবে। আপনারা জানেন তিনটা অর্থ হয় বুজরের: চিনে, চিনবে, চিনছে। বর্তমান, ভবিষ্যৎ এবং স্বভাব যেটা, সে চিনে। ইয়ারিফুল মুসলিমু রব্বাহু, মুসলিম তার রবকে চিনে। ফায়াদখুলুল জান্নাতা, এই যে আমার এখানে ফা আসছে, এই ফা অর্থ হলো অতঃপর। আর ইয়াদখুলু এটা ফেল, দাখালা ইয়াদখুলু, নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু প্রথম যে বাবটা আমরা পড়েছি ওই বাবের অন্তর্ভুক্ত এটা। আর দুখুলু মাসদার ছিল, আপনাদের মনে থাকার কথা, অর্থ হইল প্রবেশ করা। দাখালা ইয়াদখুলু, অতঃপর সে প্রবেশ করবে। ফায়াদখুলুল জান্নাতা, কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। আর ওয়ালা ইয়ারিফুল কাফিরু রাব্বাহু, এবং কাফের, ওয়াও অর্থ এবং, এবং কাফের চিনে না। লা, লাম আলিফ ডাবল লা দিয়ে নেগেটিভ করা হয়েছে। ওয়ালা ইয়ারিফুল কাফিরু, এবং কাফের চিনে না রব্বাহু, তার রবকে, প্রতিপালককে। রব্বুহু ছিল মূলত, রব্বুহু তার রব। রব্বাহু কেন হইল? ওই যে লা ইয়ারিফু ফেলে যে কাজ, কাজটা তার উপরে পতিত হচ্ছে, এজন্য যার উপর কাজ পতিত হয় তাকে আমরা বলি মাফউল। মাফউল সবসময় জবর হয়। তাহলে বাক্যটা একটু খেয়াল করুন। ইয়ারিফুল মুসলিমু রব্বাহু, মুসলিম তার রবকে চিনে। ফায়াদখুলুল জান্নাতা, অতঃপর সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইয়ারিফুল কাফিরু রব্বাহু, এবং কাফের তার রবকে চিনে না। কাইফা ইয়ারিফুল মুশরিকু রব্বাহু ওয়া ফি কলবিহি, এটা আরেকটা বাক্য। কাইফা ইয়ারিফুল মুশরিকু রব্বাহু, এটা প্রশ্নবোধক বাক্য। কাইফা অর্থ কিভাবে, কাইফা ইয়ারিফুল মুশরিকু কিভাবে মুশরিক চিনবে, রব্বাহু তার রবকে। ওয়াফি কলবিহি যুলমাতুন, অথচ তার অন্তরের মধ্যে অন্ধকার রয়েছে। ওয়াও অর্থ আপনারা জানেন এবং, আরেকটা অর্থ হয় ওয়াবের, সেটা হলো অথচ, যেটা এখানে আমি অর্থ বললাম। ওয়াফি কলবিহি, অথচ তার অন্তরের মধ্যে, যুলমাতুন অন্ধকার রয়েছে। ফিটা প্রিপজিশন, হরফুল জার, নাউনের আগে এসে শেষে জেড দেয়, এই কারণে কলবির নিচে জেড হয়েছে। মূলত ছিল কলবুহু, তার অন্তর। ফি কলবিহি, ফি এসে কলবুটা কলবি হয়ে গেছে। ফি কলবি, তার অন্তরের মধ্যে, জুলমাতুন অন্ধকার রয়েছে। ফালিদা, ফালিদা মানে এই কারণে, ইয়াদখুলুন নার, সে জাহান্নামে প্রবেশ করবে। বাদাল মাউতি, মৃত্যুর পরে। কবলাল মাউতি মানে মৃত্যুর আগে, বাদাল মাউতি হলো মৃত্যুর পরে। কবলা, বাদা এগুলো মূলত মুজাফ হিসাবে ব্যবহার হয়। এরপরে যেটা আসে সেটা মুজাফ ইলাই হয়, যার কারণে মুজাফ ইলাই তো সবসময় জেদ থাকে। যার কারণে পরেরটা মুজাফ ইলাই যেহেতু, এই কারণে মুজাফ ইলাই হিসাবে জের হয়। আর আগেরটা হইলো মুজফ, মুজফের মধ্যে তো আমরা জানি তানবিন হয় না, এই জন্য কবলা বাদা এগুলোর মধ্যে তানবিন হয় না। এই কারণে সে মৃত্যুর পরে জাহান্নামে প্রবেশ করবে। আল, এটা আরেকটা বাক্য সামনেরটা, আল মুসলিমু ইয়াগসিলু ইয়াদাহু ক্বাবলাল আকলি ওয়া হুয়া সুন্নাতুন। আল মুসলিমু মুসলমান, ইয়াগসিলু, আল গসলু হলো মাসদার, গসালা ইয়াগসিলু, এটা দরাবে আজরিবু থেকে ব্যবহার হয়, অর্থ হলো ধৌত করা। এই যে শেষটা দেখেন, আল গসলু, ধৌত করা। গসালা ইয়াগসিলু, জের হবে আইন কালিমাতে। সিন তো হইলো আইন কালিমা, এই কারণে সিনে জের হবে, ইয়াগসিলু। দেখেন এখানেও জের আছে, ইয়াগসিলু। যদি নাসরা শুরু হইতো তাহলে এই আইন কালিমাটা পেশ হইতো, ইয়াগসুলু। যেহেতু জের, বোঝা যাচ্ছে এটা দরাবায়াত ত্রিভুজ দ্বিতীয় ভাব থেকে ব্যবহার হয়েছে। আল মুসলিমু ইয়াগসিলু, মুসলমান ধৌত করে। ইয়াদাহু, তার হাতকে। ইয়াদাহু,
তার হাতকে, কবলাল আকলি খাওয়ার পূর্বে, আকলুন অর্থ হলো খাওয়া, খাওয়ার পূর্বে, ওয়াহুয়া সুন্নাতুন এবং সেটা সুন্নত। মুসলমান খাওয়ার পূর্বে তার হাত ধৌত করে এবং এটা হচ্ছে সুন্নত। এখানে একটা প্রশ্ন আছে 5 নাম্বার দেব, মাযা ইয়াগসিলুল মুসলিমু ওয়া মাতা। মাযা অর্থ কি, মাযা ইয়াগসিলুল মুসলিমু মুসলমান কি ধৌত করে, ওয়া মাতা এবং কখন ধৌত করে। মাতা মানে কখন। উত্তর দিতে হবে ইয়াগসিলুল মুসলিমু ইয়াদাহু মুসলমান তার হাত ধৌত করে, কখন ধৌত করে, ওয়া মাতা ক্বাবলাল আকলি খাওয়ার পূর্বে। এরপরের বাক্য, এটাই শেষ বাক্য এবং একটু বড় বাক্যটা, ইয়াগরিসুল কুরআনুল ঈমানা ফি কলবিল ইনসানি ওয়া ইয়াগরিসুশ শাইতানুল কুফরা ওয়াশ শিরকা। আল গরসু অর্থ হইল রোপণ করা। দেখি এখানে আছে কিনা। এই মাসদারটা নাই এখানে, বাকি দরাবে আজরিবু থেকে ব্যবহার হয়, অর্থ হইল রোপণ করা। আছে, একবার টেবিলের নিচে আছে, একবার টেবিলের নিচে। সাউন্ড একটু আস্তে শোনা যাচ্ছে নাকি, এখন কি ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে মনে হচ্ছে। ইয়াগরিসুল কুরআনুল ঈমানা, গরাসা ইয়াগরিসু অর্থ রোপণ করা। ফেলের পরে আল কুরআনু, কোরআনের পেশ দেখা যাচ্ছে, তার মানে এটা কর্তা। এরপরে আল ঈমানা, এখানে জবর দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে মাফুল, কাজটা তার উপর পতিত হবে। কোরআন রোপণ করে, ইয়াগরিসুল কুরআনু কোরআন রোপণ করে, আল ঈমানা ঈমানকে, কোরআন ঈমানকে রোপণ করে, ফি কলবিল ইনসানি মানুষের অন্তরের মধ্যে। ওয়াগরিসু শাইতানু আর শায়তান রোপণ করে, আল কুফরা ওয়াশ শিরকা কুফর এবং শিরিককে। কোরআন হচ্ছে ঈমানকে রোপণ করে, আর শয়তান হচ্ছে কুফর এবং শিরিককে রোপণ করে মানুষের অন্তরে। ফি কলবিল ইনসানি, এটা নাই যদিও, এখানেও এটা হবে। তাহলে কোরআন মানুষের অন্তরে ঈমান রোপণ করে, শয়তান মানুষের অন্তরে কুফর ও শিরিককে রোপণ করে। এই পেশ জবর এটা দেখেই বুঝতে হবে যে কোনটা কর্তা, কোনটা হচ্ছে ভার্ব, কোনটা কর্তা ফাইল এবং কোনটা মাফুল, মানে যার উপর কাজটা পতিত হচ্ছে। এখানে 5টা প্রশ্ন আছে, এটা হোমওয়ার্ক, এটা লিখতে হবে। প্রশ্নগুলো আমি আরবি বলার সময় সাথে সাথে উত্তর বলেছি, আপনারা এই আরবিটা দেখে দেখে উত্তরটা লিখবেন এবং বাংলায় অনুবাদ করবেন। এখানে আজকে এটা আমরা কিন্তু এখন গত ক্লাসের পড়ার মধ্যে আছি, যেই ভার্ব গুলো আমরা মাসদার গুলো দেখেছি, এগুলা কোরআন শরীফ থেকে কিছু ব্যবহার এখানে দেখানো হচ্ছে। আমি শুধু তাড়াতাড়ি পড়ে যাচ্ছি, জাস্ট তর্জমাটা করে যাব, আর এখানে কোনটা উদ্দেশ্য এটা শুধু বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত,
وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر اضرب فقلنا اضرب ইদরিব এটা আমর, দরাবা ইয়াজরিবু ইদরিব, তুমি একজন পুরুষ প্রহার করো, মারো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করছেন এটা। এবং সেই সময় কথাও স্মরণ করো, রসুলকে বলছেন, যখন মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলেন, তখন আমি বললাম, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো, ইদরিব। এই যে আঘাত করো, এই আমরটা হইলো ইদরিব, তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো। পরের আয়াত ফাকুলনা যরিবুহু, আবারও ইজরিবুহু, এটাও আমর, বহুবচন। ইজরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। অতঃপর আমি বললাম, আল্লাহ তাআলা বলছেন, তাকে তাকে মানে নিহতকে তার গাভীর এক অংশ দ্বারা আঘাত করো। এই যে আবার আঘাত করো, ইজরিবুহু। আপনারা জানেন বনী ইসরায়েলকে একটা গাভী জবাই করার কথা আদেশ করা হয়েছিল মুসা আলাইহিস সালামের মাধ্যমে। এবং ওই ঘটনাটাই আল্লাহ তাআলা বলছেন যে ওই যে গাভীর গোশত এর একটা অংশ দ্বারা এই যে মাকতুল, যে মারা গেছে, নিহত, কে তাকে হত্যা করেছে এটা তো জানা যাচ্ছে না। তো নিহতের গায়ে ওই তোমাদের জবাইকৃত গাভীর একটা অংশ দ্বারা আঘাত করো, তাহলে মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে যে তাকে কে হত্যা করেছে। এভাবেই আল্লাহ মৃতদেরকে জীবিত করেন এবং তোমাদেরকে কুদরতের নিদর্শনাবলী দেখান যাতে তোমরা বুঝতে পারো। যাই হোক, আমাদের এখানে হইলো ইদরিবুহু, এই যে আমরটা, এটা দরবা ইয়াজরিবু এই বাব থেকে ব্যবহার হয়েছে। আগের আহ, উদাহরণেও আমরা দেখেছি ইজরিব, প্রহার করো, দুইটাই আমর। 3 নাম্বার হচ্ছে কাম্মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। কাম মিন ফিআতিন কাসীরাতিন কলিলাতিন, গলাবাত, এই যে গলাবাত, আল গলাবাতু, আপনারা দেখেছেন, এই যে আল গলাবাতু অর্থ হইল বিজয় লাভ করা। তো এখানে দেখতে পাচ্ছেন গলাবাত, এটা মুয়ান্নাসের সিগা হয়েছে, গলাবা গলাবাত। অর্থ হইল এমন কত ছোট দলই না রয়েছে যারা আল্লাহর হুকুমে বড় দলের উপর জয়যুক্ত হয়েছে। এই যে জয়যুক্ত হয়েছে, গলাবাত। আর আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা সবরের পরিচয় দেয়। এরপরের আয়াত কল আল্লাযীনা গলাবু, আবারও গলাবু, ওই ফেলটাই গলাবু, গলাবা গলাবাত, গলাপ্তা গলাপ্তি গলাপ্তু, এটা তো এক বচন। আর বহু বচন গলাবু, গলাবনা, গলাবতুম, গলাবতুন্না, গলাবানা, ওই বহু বচন গলাবু। তাদের বিষয়ে যাদের মত প্রবল হলো, এই যে প্রবল হলো, যাদের মত প্রবল হলো, অর্থাৎ যারা বিজয়ী হলো মতে, তারা বলল আমরা অবশ্যই তাদের উপর একটি মসজিদ নির্মাণ করব। এমন কত, হ্যাঁ, قال الذين غلبوا على امرهم لنتخذن عليهم مسجدا। এরপরে উলাইক উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা, না, এর আগে একটা আয়াত বাদ পড়ছে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। এই যে উদখুলু, দাখালা ইয়াদখুলু, উদখুল আমর, উদখুলু বহুবচন, তোমরা সকল পুরুষ প্রবেশ করো। আর জনপদের প্রবেশদ্বার দিয়ে নতশিরে প্রবেশ করবে, তোমরা সকল পুরুষ প্রবেশ করবে আর বলতে থাকবে, হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। এভাবে আমি তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করব এবং পুণ্যবানদেরকে আরো বেশি সওয়াব দিব। এরপর আয়াত উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। এখানে ইশতারাবু ad-দালালাতা ওয়াল বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা, এই যে মাজদারটা আসছে, গফারা ইয়াগফিরু, মাজদার হইল মাগফিরাতুন, বিল মাগফিরা, দেখতে পাচ্ছেন, ক্ষমা করা।
এরাই তারা যারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করে নিয়েছে। সুতরাং ভেবে দেখো, জাহান্নামের আগুন সহ্য করা তাদের জন্য, জাহান্নামের আগুন সহ্য করার জন্য তারা কতই না ধৈর্যশীল। এরপরে আয়াত, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলাতুন। এই যে রাজাতুম, আমরা পড়ে আসছি ফিরে আসা, তোমরা সকল পুরুষ ফিরে আসলে, ইযা রাজাতুম। আর কারো যদি সে সামর্থ্য না থাকে তবে সে হজের দিনে 3টি রোজা রাখবে এবং 7টি রোজা রাখবে সেই সময় যখন তোমরা বাড়িতে প্রত্যাবর্তন করবে। এরপরে আয়াত, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। এখানে আরাফু দেখতে পাচ্ছেন, এর আগে মা আছে, তার মানে আমরা জানি মাজিকে যদি নেগেটিভ করতে হয় তার আগে মিম আলিফ জবর মা আনতে হয়, মা আরাফু। দেখেন কি অর্থ, কিন্তু যখন সেই জিনিস আসলো যাকে তারা চিনতে পেরেছিল তখন তাকে অস্বীকার করে বসলো, মানে তারা চিনতে পারলো না। সুতরাং এমন কাফিরদের প্রতি আল্লাহর লানত। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এই যে আবার ইয়ারিফুনা, এটা বহুবচন মুজারে থেকে, ওই একই মাসদার, চেনা জানা। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে এতটা ভালোভাবে চিনে যেমন চিনে নিজেদের সন্তানদেরকে। এরপরে আয়াত, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই যে আদল, আদালা ইয়াদিলু, ন্যায়পরায়ণতা করা, ইনসাফ করা, এই মাসদারটা এখানে আসছে, ফেল আসে নাই। তখন ইনসাফের সাথে বিচার করবে। এরপরে আয়াত, অমিম্মান খলাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। এখানে ভার্বটা আসছে, এখানে মাসদার, এখানে ভার্ব, ইয়াদিলুনা, তারা ইনসাফ করে। আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি দল আছে যারা মানুষকে সত্যের পথ দেখায় এবং সেই সত্য অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করে। আজকে আমরা 13তম ক্লাস শুরু করছি। তৃতীয় বাব পড়বো আজকে আমরা। এই বাবের নাম হচ্ছে সামিআ ইয়াসমাউ। মাজিতে আইন কালিমায় জের দেখতে পাচ্ছেন, মুজারেতে আইন কালিমায় জবর। এই বাবের আলামত, এরকম যদি হয় কোনো ভার, তাহলে বুঝতে পারবেন এই বাবটা হচ্ছে সামিআ ইয়াসমাউ, এই বাবের অন্তর্ভুক্ত। এটা তৃতীয় বাব। আমি এখানে লেখাটা পড়ছি। তৃতীয় প্যাটার্ন এর নাম হলো বাবু সামিআ ইয়াসমাউ। এই প্যাটার্নের আলামত হলো মাজির আইন কালিমা জের, সামিআ মিমে জের দেখতে পাচ্ছেন, মুজারের আইন কালিমা জবর, ইয়াসমাউ মুজারের মধ্যে যে মিম তার উপর জবর হয়েছে, যেমন সামিআ ইয়াসমাউ। নাসারা ইয়ানসুরু এই প্যাটার্নে মুজারেতে আইন কালিমা সোয়াদে পেশ, মুজারেতে। দরাবা ইয়াজরিবু এই প্যাটার্নে মুজারেতে আইন কালিমা জের, দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে মার্ক করা আছে। সামিয়া ইয়াসমাউ এই প্যাটার্নে মাজিতে আইন কালিমা জের কিন্তু মুজারেতে আইন কালিমা জবর। আগের দুইটায় মাজিতে জবর ছিল, এখানে মাজিতে জের। আগের দুইটায় মুজারেতে একটাই পেশ আর একটাই জের, এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের যে বাব, এই বাবে আইন কালিমায় জবর। তৃতীয় প্যাটার্নের বিস্তারিত আলোচনা। এই প্যাটার্নের নাম সামিআ ইয়াসমাউ। আস-সামউ হলো মাসদার, এর অর্থ শ্রবণ করা। মাজির এক বচন সামিআ, সামিআত, সামিআতা, সামিআতি, সামিআতু। সামিআ সামিআত, সে শ্রবণ করলো, একজন পুরুষ একজন মহিলা। সামিআতা সামিআতি, তুমি শ্রবণ করলে, একজন পুরুষ একজন মহিলা। সামিআতু, আমি শ্রবণ করলাম, পুরুষ বা মহিলা। মাজির বহু বচন সামিউ সামিআনা, তারা শ্রবণ করলো, সকল পুরুষ সকল মহিলা। সামিআতুম সামিআতুন্না, তোমরা শ্রবণ করলে, সকল পুরুষ সকল মহিলা। সামিআনা, আমরা শ্রবণ করলাম, সকল পুরুষ বা মহিলা।
এবার মুজারেরটা দেখুন, ইয়াসমাউ তাসমাউ, সে শ্রবণ করছে বা করবে, একজন পুরুষ একজন মহিলা। তাসমাউ তাসমাইনা, তুমি শ্রবণ করছো বা করবে, একজন পুরুষ একজন মহিলা। আসমাউ, আমি শ্রবণ করছি বা করব। বহুবচন, ইয়াসমাউনা ইয়াসমানা, তারা শ্রবণ করছে, সকল পুরুষ সকল মহিলা। তাসমাউনা তাসমানা, তোমরা শ্রবণ করছো বা করবে, সকল পুরুষ সকল মহিলা। নাসমাউ, আমরা শ্রবণ করছি। আমর, আদেশ সূচক। ইসমা ইসমাই, তুমি শ্রবণ করো, একজন পুরুষ একজন মহিলা। ইসমাউ ইসমানা, তোমরা শ্রবণ করো, সকল পুরুষ সকল মহিলা, বহুবচন। এরপরে নাহি, নিষেধ সূচক। লা তাসমা লা তাসমাই, তুমি শ্রবণ করো না, একজন পুরুষ একজন মহিলা, একবচন। বহুবচন, লা তাসমাউ লা তাসমানা, তোমরা শ্রবণ করো না, সকল পুরুষ সকল মহিলা। এই প্যাটার্নের কিছু মাছদার মুখস্থ করে মাঝি মুজারে বানানোর চেষ্টা করুন। এখানে অনেকগুলো মাছদার আছে, এগুলা থেকে আপনারা মাঝি মুজারে আমর নাহি এটা বানানোর চেষ্টা করবেন। আমার সঙ্গে একবার বলুন কাইন্ডলি মাছদার গুলো আর অর্থগুলো শুধু। পাশে কিভাবে বানাতে হবে, মাজির প্রথমটা, মুজারের প্রথমটা, আমরের প্রথমটা আর নাহির প্রথমটা দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আসামউ, শ্রবণ করা। আসসামাউ, শ্রবণ করা। এরপরে আশুরবু, পান করা। আশরবু, পান করা। এখান থেকে আমরা দেখেন সারিবা, ইয়াশরাবু, ইশরাব, লা তাশরাব, প্রত্যেকটার প্রথমটা। সারিবা মাজির প্রথম, ইয়াশরাবু মুজারের প্রথম, ইশরাব আমরের প্রথম, লা তাশরাব নাহির প্রথম। বিস্তারিত আপনারা চেষ্টা করবেন বানানোর। যেমন সারিবা প্রথম, এটা এটা দিয়ে যদি অতীতকালের এক বচন যদি বলি, তাহলে সারিবা সারিবাত, সারিবতা সারিবতি, সারিবতু। বহুবচন, সারিবু সারিবনা, সারিবেতুম সারিবেতুম না, সারিবেনা। এরপরে মুজারে ইয়াশরাবু, এটা এক বচন, ইয়াশরাবু তাশরাবু তাশরাবু তাশরাবিনা, আশরাবু। বহুবচন, ইয়াশরাবু না ইয়াশরাবনা, তাশরাবু না তাশরাবনা, নাশরাবু। শেষ। এরপরে ইশরাব আমর, এটা দিয়ে ইশরাব ইশরাবি, লা ইশরাবু ইশরাবনা। এরপরে লা তাশরাব দিয়ে লা তাশরাব লা তাশরাবি, লা তাশরাবু লা তাশরাবনা। এভাবে করে আপনারা বানাবেন। আচ্ছা, এরপরেরটা আল্লুবুসু, অবস্থান করা। এরপরে 4 নাম্বার আলহামদু, প্রশংসা করা। আলহামদু, প্রশংসা করা। এরপরে আস-সাআদাতু, ভাগ্যবান হওয়া। আস-সাআদাতু, ভাগ্যবান হওয়া। এরপরেরটা আশ-শাহাদাতু, সাক্ষ্য দেওয়া। আশ-শাহাদাতু, সাক্ষ্য দেওয়া। এখান থেকে ভার্ব কি হবে? শাহিদা ইয়া শাহাদু, ইশহাদ লা তাশহাদ। এরপরে আল-লুবসু, পরিধান করা। আল-লুবসু, পরিধান করা। ভার্ব কেমন হবে? লাবিসা ইয়ালবাসু, ইলবাস লা তালবাস। তারপরে আল-আতশু, পিপাসার্ত হওয়া। আল-আতশু, আল-আতশু, পিপাসার্ত হওয়া। ভার্ব হবে হচ্ছে আতিশা ইয়াতশু, ইয়াতশ লা তাতশ। আতিশ, এরপরে আল হিফজু, সংরক্ষণ করা। আল-হিফজু, সংরক্ষণ করা। হাফিজা ইয়াহফাজু, ইহফাজ লা তাহফাজ। এই হচ্ছে ভার্ব। আদ-দিহকু, হাসা। আদ-দিহকু, হাসা। আদ-দিহকু, ভার্ব হবে দহিকা ইয়াদহাকু, ইদহাক লা তাদহাক। ইদহাক তুমি হাসো, লা তাদহাক তুমি হেসো না। লা তাদহাক, তুমি একজন পুরুষ হেসো না। মহিলা হইলে লা তাদহাকি, তুমি একজন মহিলা হেসো না। এরপর আল জাহলু, মূর্খ হওয়া।
আল জাহলু মূর্খ হওয়া, আল ইলমু জানা, আল ইলমু জানা, আল ফাহমু বোঝা, আল ফাহমু বোঝা, আল কুদুমু আগমন করা, আল কুদুমু আগমন করা, আর রুকুবু আরোহণ করা। আর রুকুবু আরোহণ করা, ভার্ব হবে কি? রকিবা ইয়ারকাবু ইরকাব লা তারকাব, রকিবা সামিআ ইয়ারকাবু ইয়াসমাউ, এই ওজনে। এরপর একটা আল বাতরু অহংকার করা, আল বাতরু অহংকার করা, আল বাখালু কৃপণ হওয়া, আল বাখলু কৃপণ হওয়া, আত্তাবাউ অনুসরণ করা। আত্তাবাউ অনুসরণ করা, এখানে হওয়া আছে, এটা হবে অনুসরণ করা। অনুসরণ করা, আসাকফু পাওয়া, আশ-শাকফু পাওয়া, এটা সা, তায়ের পরে যে সা আছে ও আসাকফু ও পাওয়া। আশ-শাকফু, আশ-শাকফু পাওয়া, আল হাবতু নষ্ট হওয়া, আল হাবতু নষ্ট হওয়া, এরপর আল হাদারু সতর্ক থাকা, আল হাদারু সতর্ক থাকা, ভার্ব হবে হাদিরা ইয়াহদারু ইহদার লা তাহদার, ইহদার তুমি সতর্ক থাকো, লা তাহদার তুমি সতর্ক থেকো না। হাদিরা সে একজন পুরুষ সতর্ক থাকলো। আল হিসবানু ধারণা করা, আল হিসবানু ধারণা করা, আল হাইনতু শপথ ভঙ্গ করা, আল হিনসু শপথ ভঙ্গ করা, আল খসমু ঝগড়া করা, আল খস আল খসমু ঝগড়া করা, আল খসরু ক্ষতিগ্রস্ত হওয়া, আল খসরু ক্ষতিগ্রস্ত হওয়া, আর রহমাতু দয়াবান হওয়া, আর রহমাতু দয়াবান হওয়া, আর রগবাতু বিমুখ হওয়া, আর রগবাতু বিমুখ হওয়া, আর সাআদাতু সৌভাগ্যবান হওয়া। as-sa'adatu সৌভাগ্য হওয়া, সৌভাগ্যবান হওয়া, এটা মনে হয় আগে একবার গেছে। এই যে এটা ভাগ্যবান হওয়া, এটা আবারও আসছে, দুইবার চলে আসছে। আল আবদু, আল আল আবাদু, আবদু, আল আবাদু, আল আবাদু এটার অর্থ হইলো এবাদত করা। হ্যাঁ, এখানে লেখা আছে অস্বীকার করা, এটা এটা ভুল আছে। এটা ভুল আছে, এটা একটু কাইন্ডলি আপনারা মনে রাখবেন। এই কারণ এখানে যে এখান থেকে ভার্ব হবে হলো আবিদা ইয়া আবাদু, সে ইবাদত করলো, সে ইবাদত করে, ইয়া আবাদ তুমি ইবাদত করো, লা তা'বাদ তুমি ইবাদত করো না। জি, কি বলছিলেন? হ্যাঁ যে আল আবাদুর জায়গায় লামের উপরে হ্যাঁ, লামের মধ্যে জজম জবর দেখা যাচ্ছে, জজম হবে। এখানে জজম হবে। জি, আল আবাদু, এরপরে আল ফিকহু বোঝা। আল ফিকহু বোঝা, বোঝার কিন্তু আরেকটা আরবি আজকে আমরা পড়েছি, এই যে আল ফাহমু। হুম, আল ফাহমু, এখান থেকে হলো ভার ফাহিমা ইয়াফহামু, আর এই মাত্র যেটা বললাম সেটা হলো ফাকিহা ইয়াফকাহু। এটা ফাহিমা, এটা হলো ফাকিহা, মাসদারও ভিন্ন, ওটা আল ফাহমু আর এটা আল ফিকহু। আল লাইবু, এটা কিন্তু পেশ হবে আল লাইবু খেলা করা। আল লাইবু, আল এখানে তো ভুল আছে, বার উপরে বার উপরে পেশ হবে, জম, হ্যাঁ, পেশ আল হবে। আল লাইবু, লাইবু তো এখানে লামের নিচে জের আছে। নামে, জি এটাও ভুল আছে, লামের উপরে জবর হবে, দুইটা ভুল। লামের উপরে আল লাই- জবর হবে আর শেষে বায়ে আল লাইবু, আল লাইবু, পেশ হবে।
এরপরে আল মারাজু অসুস্থ হওয়া। হ্যাঁ, এটা একটু দেখেন 10 মিনিট, তারপরে আমি মারাদু অসুস্থ হয়।
সামনে আগাচ্ছি তাহলে। এখানে হোমওয়ার্ক হচ্ছে, আরবি কিছু বাক্য আছে, এগুলো বাংলায় অনুবাদ করতে হবে। আর তার নিচে বাংলায় কিছু বাক্য আছে, এগুলাকে আরবি করতে হবে। বাংলা 10টা বাক্য আছে। আমি যেমন দেখেন, আমি প্রথম কয়েকটা বলি, দেখেন আপনাদের কাছে। আমি কয়েকটা বললে ইনশাল্লাহ সহজ লাগবে। প্রথম প্রথম লাইন, আনা মাহমুদ, অর্থ হলো আমি মাহমুদ। সামিআতু আযানাল মুআদ্দিনি মিনাল মাসজিদি। সামিআতু, এটা তো ফার্স্ট পারসন, আমি শুনলাম। আযানাল মুআদ্দিনি, মুয়াজ্জিনের আযান। মিনাল মাসজিদি, মসজিদ থেকে। আযানা, আযানুল মুআজ্জিনি ছিল মূলত মুয়াজ্জিনের আযান, মুযাফ ইলাইহি। কিন্তু সামিয়াতু ভার্বের মাফুল হয়েছে আযানা। আমি কি শুনলাম? মুয়াজ্জিনের আযানকে শুনলাম, যার কারণে এটা জবর হয়েছে মাফুল হিসাবে। এরপরে সুম্মা কাদিমতু, আল কুদুম উপরে আপনারা দেখেছেন আগমন করা। এরপরে সুম্মা কাদিমতু, এরপরে আমি, অতঃপর আমি আগমন করলাম, ইলাল মাসজিদি, মসজিদের দিকে। লিআদা ইস সলাতি, নামাজ আদায় করার জন্য। লামজেল্লি অর্থ হইল জন্য। এরপরে আশুরবু, এই যে আশুরবু, আশুরবু অর্থ হইল পান করা। সারিবা ইয়াশরবু, এখানে আছে লা ইয়াশরবু, সে একজন পুরুষ পান করবে না। সেটাকে আল মুসলিমু, যেহেতু পরে কর্তা উল্লেখ আছে, মুসলমান পান করবে না। আল খমর, মদ। মুসলমান পান করবে না, কি পান করবে না? পান করবে না হচ্ছে মদ। এই কারণে মদটা হইল মাফউল, মাফউল হিসাবে জবর হইছে। লিয়ান্নাল খমর, কেননা মদ, মামনুউন, নিষিদ্ধ, ফিল ইসলামি, ইসলামের মধ্যে। মামনুউন অর্থ হইল নিষিদ্ধ। যাক, আমি কয়েকটা বললাম, বাকিগুলো আপনারা চেষ্টা করবেন। যদি অস্পষ্ট থাকে সেটা দাগ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি বলে দিব। আর বাংলা থেকে আরবি এটাও 2-3টা আমি বলে দিই, দেখেন। প্রথম যে বাংলাটা আছে, সে মসজিদে আজান শুনেছে। এই বানানটা ভুল আসছে এখানে, মসজিদে আজান শুনেছে। শুনেছে আছে যেহেতু, সামিয়া অর্থ সে শুনলো। আর কদ সামিয়া অর্থ হলো সে শুনেছে। সে কদ সামিয়া, সে শুনেছে, কি শুনেছে? মসজিদের আজান। তাহলে আমরা মসজিদের আজান, আমরা অর্থ করব আজানাল মসজিদি। কদ সামিআত, কদ সামিআ আযানাল মসজিদি, সে মসজিদের আজান শুনেছে। তুমি মদ পান করো না। আর শুরবুত অর্থ পান করা। তাহলে সারিবা ইয়াশরাবু, ইশরাব, ইশরাব তুমি পান করো। লা তাশরাব, তুমি পান করো না। লা তাশরাব, তুমি পান করো না। আল খমর, খমরটা মাফুল, কি পান করো না? কাজটা যে পতিত হচ্ছে খমরের উপর, এই কারণে এটা মাফুল, মাফুল হিসাবে জবর হবে। লা তাশরাব আল খমর, তুমি মদ পান করো না। যাকে আমি 2টা বললাম, বাকিগুলো আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ। আশা করি পারবেন। মাসদার গুলো উপরে আছে, খেয়াল করতে হবে। যে যেমন এই যে প্রশংসার কথা আছে 3য় বাক্যে, আমি আল্লাহর জন্য প্রশংসা করি। এখানে প্রশংসা করি, এটা কোন মাসদার, এটা বের করতে হবে। এখানে আছে আলহামদু,
এই যে এটা অর্থ হলো প্রশংসা করা। আমি প্রশংসা করি, এটা হচ্ছে মুজারে হবে আহমাদু। আমি আহমাদু, তাহমাদু, তাহমাদু, তাহমাদিনা, আহমাদু, আমি প্রশংসা করি। এখন কোরআন শরীফ থেকে কিছু উদাহরণ পড়ছি। সূরা কসাসের 58 নং আয়াত, ওয়াকাম আহলাকনা মিন করিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। এই যে বাতিরাত, বাতিরা, বাতিরাত, বাতিরিতা, বাতিরিতি, বাতিরতু। আল বাতারু মাজদার গিয়েছে অহংকার করা। আমি এমন কত জনপদ ধ্বংস করেছি যার বাসিন্দাগণ তাদের অর্থ সম্পদের বড়াই করত। এরপর একটা সূরা লাইলের 8 নং আয়াত, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। এই যে বাখিলা, বাখলু গেছে অর্থ কৃপণতা করা, কৃপণ হওয়া, বাখিলা। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করলো এবং আল্লাহর প্রতি বেপরোয়া ভাব দেখালো, তার কি পরিণতি পরের আয়াতে আছে এটা, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। এরপরের আয়াত সূরা বাকারার 38 নং আয়াত, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে তাবিআ, সামিআ, তাবিআ মিল আছে দেখেন, এখানেও সামিআ, বাখিলা, আইন কালিমা জের। এটা আমরা পড়ে আসছি মাজদার আত্তাবাউ, অনুসরণ করা। তবে যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। এরপরে আয়াত সূরা বাকারার 119 নং আয়াত, ওয়াকুতুলুহুম হাইতু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইতু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এই যে সাকিফতুমুহুম, সাকাফু আপনারা দেখেছেন উপরে মাজদার গিয়েছে পাওয়া, অর্থ হইল পাওয়া। সাকিফতুমুহুম এখানে আছে, তোমরা তাদেরকে যেখানে পাও। এই যে পাও, এটা হলো সাকিফতুমুহুমের অর্থ, হত্যা করো, যেখানে পাও সেখানে হত্যা করো এবং তাদেরকে সেই স্থান থেকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদের বের করেছিল। বস্তুত ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অপরাধ। এরপরে সূরা হুমাজার 3 নং আয়াত, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু আল হিসবানু, উপরে গিয়েছে অর্থ হইল হিসাব করা, হিসাব অর্থ গিয়েছে এই যে আল হিসবানু, ধারণা করা। হাসিবা ইয়াহসাবু, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে, সে মনে করে তার সম্পদ তাকে চিরজীব করে রাখবে। কাল্লা, এরপরের আয়াত, কাল্লা, কখনোই না, ধারণা ভুল। এরপরের আয়াত সূরা হুদের 108 নং আয়াত, ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজজুজ। সুইদু, এটা প্যাসিভ ভার্ব হইছে, মানে মাজহুল, এটা আমরা পড়বো সামনে। সাইদা এর মাজহুল হলো সুইদা, এটা আমরা পড়ে আসছি। আর সাদ তো ভাগ্যবান হওয়া। আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতের মাঝে সেখানেই চিরদিন থাকবে যতদিন আসমান ও জমি বর্তমান থাকবে। তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। এই দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয়। তারপরে আয়াত সূরা বাকারার 286 নং আয়াত, ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এখানে ওয়ারহামনা আর রহমাতু একটা গিয়েছে মাজদার, দয়াবান হওয়া। এখান থেকে এটা আমর, ইরহাম, তুমি দয়াবান হও, আমাদের ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক ও সাহায্যকারী, সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। এটা একটা দোয়া, আমরা আল্লাহর কাছে কিভাবে দোয়া করবো এই দোয়াটা এখানে শেখানো হয়েছে। এরপরের আয়াত সূরা আনআমের 22 নং আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। খাসিরু, আল খাসারু উপরে গিয়েছে ক্ষতিগ্রস্ত হওয়া, এখান থেকে খাসিরু বহুবচন। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে, অর্থাৎ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরূপ চিনে যেরূপ নিজেদের সন্তানদেরকে চিনে, তথাপি যারা নিজেদের ক্ষতি সাধন করেছে তারা ঈমান আনবে না। এরপরের আয়াত সূরা ইউসুফের 12 নং আয়াত, আরসিলহু মা'ানা গাদা ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে ইয়ালআব, আল্লাহবু আপনারা পড়েছেন খেলাধুলা করা, এখান থেকে লাইবা ইয়ালআবু, আগামীকাল তাকে আমাদের সাথে বেড়াতে পাঠান, সে খাবে দাবে এবং খানিকটা খেলাধুলা করবে, বিশ্বাস করুন আমরা তাকে হেফাজত করব।
ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাদের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে এই আবেদনটা করেছিল। এরপরের আয়াত সূরা নামের 140 নম্বর আয়াত, সর্বশেষ, কদ খাসিরাল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহাম বিগাইরি ইলম ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহু ইফতিরাআন আলাল্লাহ কদ দাল্লু ওয়া মা কানু মুহতাদিন। এই যে কদ খাসিরা, খসারু আমরা পড়ছি, খসিরা ইয়াখসারু, এটা মাজি করিব হইছে। প্রকৃতপক্ষে যারা কোনো জ্ঞানগত ভিত্তি ছাড়া নিছক নির্বুদ্ধিতাবশত নিজেদের সন্তান হত্যা করেছে এবং আল্লাহ প্রদত্ত রিজিককে আল্লাহর প্রতি মিথ্যারোপ করত, হারাম সাব্যস্ত করেছে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে কদ খাসিরা, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিশ্চয়ই তারা গোমরাহ হয়েছে এবং তারা কখনো হেদায়েতপ্রাপ্ত ছিল না। আচ্ছা, আজকে এতটুকুই থাক, হোমওয়ার্ক গুলো আপনারা করবেন কাইন্ডলি। তাহলে আজকে এখানে শেষ করছি। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।